পৃথিবীর বুকে শত শত মসজিদ হয়েছে। ইমানদার মুসলমানগণ মসজিদ নির্মাণের কাজে সর্বোচ্চ ব্যয় করে। এর পিছনে মূল কারণ ইমানদারদের প্রতিটি মুহূর্তে চিন্তা ভাবনা আখিরাতের সফলতা, কিভাবে সে আখিরাতের শান্তি, আখিরাতের মুক্তি পাবে, কিভাবে আল্লাহ তাআলার কাছে সে সম্মানিত হবে, আল্লাহ তাআলা তার উপর রাজি থাকবে, খুশি থাকবে। এই চিন্তা, এই গবেষণা, এই চিন্তাধারায় তার মাথা থাকে, যার ফলে আখিরাতমুখী যত কাজ আছে সে সর্বোচ্চ চেষ্টা করে সেখানে শরীক হতে, সেই কাজগুলো করে ফেলতে। একজন ইমানদার নামাজকে যেভাবে গুরুত্ব দেয়, ঠিক তেমনিভাবে নামাজের স্থান মসজিদকেও এর চাইতে কম গুরুত্ব দেয় না। আমার আপনার জন্য নামাজ যেভাবে ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমাদেরকে আদায় করতেই হবে, ঠিক তেমনিভাবে নামাজের স্থান মসজিদ, এটির দেখাশোনা, এটির নির্মাণ, এটির আবাদ, এই বিষয়টি আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব বটায়। প্রত্যেকেই নিজের যোগ্যতা, সামর্থ্য, দক্ষতা অনুসারে এই কাজকে আপন করে নিতে হবে। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলেছেন যে মসজিদকে দুনিয়ার মধ্যে থাকো মেহমানের মতো, কুন ফিদ দুনিয়া আদওয়াফা, দুনিয়াতে মেহমানদের মতো থাকো, আর মসজিদকে গ্রহণ করে নাও নিজের ঘরের মতো। অর্থাৎ মসজিদে বেশি সময় কাটাইতে হবে, মসজিদকে বেশি খেয়াল করতে হবে। আর দুনিয়াদারের অন্যান্য বিষয় হবে মেহমানদার মতো। মেহমান যেভাবে আসে আবার চলে যায়, কিন্তু একজন মানুষ তার ঘরে সবসময় থেকে যায়। মসজিদকে নিয়ে ফিকির করতে হবে এভাবে নিজের ঘরের মতো। আলহামদুলিল্লাহ, ইমানদার মুসলমানগণ সেই ফিকির করে, সেই চিন্তা করে, যার ফলে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদের কাজ চালিয়ে যাচ্ছেন। মসজিদ প্রতিষ্ঠিত হইতেছে। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পরবর্তী মিশন চালু হয়েছে মসজিদ নির্মাণ করা। যেখানেই সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইন তেনাকে সর্বোচ্চ সহযোগিতা করতেন, টাকা দিয়ে, ধন দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করতেন। রাসূলের হাতে প্রতিষ্ঠিত অনেক মসজিদ আমরা যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছি, দেখেছি, তারা দেখতে পেয়েছেন। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, সব কিছু থেকে আমাদের ইবরাত হাসিল করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর নির্মাণের জন্য উম্মতকে কতভাবে উৎসাহিত করেছেন। যেমন একটি হাদিস, বিভিন্নভাবে রওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। এই একভাবে হাদিসটি বললেন। আরেকভাবে হাদিসটি বলতেছেন, মান বানা লিল্লাহি মসজিদা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে এবং এই নির্মাণের পিছনে তার দুনিয়াবি কোনো স্বার্থ নাই, এই নির্মাণ কাজের পিছনে তাকে মানুষ দানবীর বলবে, মসজিদ নির্মাতা বলবে, সে মসজিদের মোতাওয়াল্লি হবে, সভাপতি হবে, কর্ণধার হবে, এমন কোনো উদ্দেশ্য না। মানুষ তাকে সম্মানিত করবে, সম্মান দেবে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, শুধুমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার মহান উদ্দেশ্য। রাসূল বলেন, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, তার মসজিদের মতোই
আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন। এখন তার মসজিদের মতোই এটার দুটি অর্থ। একটি হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, নফস ঘর, বালাখানা। আরেকটি হচ্ছে না, মসজিদের গুরুত্ব পৃথিবীর বুকে অন্যান্য ঘরের মধ্যে যত বেশি, যত মর্যাদা, যত সম্মান, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মর্যাদা সমস্ত মানুষের চাইতে এত বেশি হয়ে যাবে। তাহলে মসজিদ তার জন্য সম্মানের কারণ হবে, আল্লাহর নৈকট্য লাভের কারণ হবে। আবার আরেকটা ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন, মান বানা লিল্লাহি মসজিদা কদরা মাফহাসে কাতা, কদরা মাফহাসে কাতা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এখানে বলে যে ব্যক্তি আল্লাহর কোনো ঘর নির্মাণ করবে, পরিমাণ কি? মাফহাসে কাতা। মাফহাসে কাতাতের ব্যাখ্যা কি? কিছু মেঠো মোরগ আছে যারা মাটি খনন করে ডিম পাড়ে। একটা মুরগি যদি মাটিতে ডিম পাড়ে সেটা জায়গা কতটুকু? এতটুকু পরিমাণ। এখন এতটুকু জায়গাতে তো একজন মুসল্লি নামাজ পড়তে পারবে না। এটা তার উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনরা বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে শারাকা ফি ইমারাতিল মসজিদ, সে এই পরিমাণ অংশীদার হয়েছে একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে। তার পক্ষে সম্ভব না পুরো মসজিদ নির্মাণ করা, কিন্তু হ্যাঁ একটা ইট দেওয়ার সামর্থ্য আছে তার, এই পরিমাণ জায়গা দেওয়ার তার সামর্থ্য আছে, এই পরিমাণ অল্প হলেও শরীক হওয়ার, অংশীদার হওয়ার তার সামর্থ্য আছে। তার পক্ষে সম্ভব না 1 কোটি টাকা নির্মাণ করে 1 কোটি টাকা ব্যয় করে মসজিদ নির্মাণ করা, কিন্তু হ্যাঁ তার পক্ষে 1 লক্ষ টাকা দেওয়া সম্ভব, তার পক্ষে 50,000 টাকা দেওয়া সম্ভব, তার পক্ষে 10,000 টাকা দেওয়া সম্ভব, তার পক্ষে 20,000 টাকা দেওয়া সম্ভব, তার পক্ষে 1-2,000 টাকা দেওয়া সম্ভব, 5-10,000 টাকা দেওয়া সম্ভব। কদরা মাফহাসে কাতা, এতটুকু পরিমাণ কেউ যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য শরীক হয়, অংশীদার হয়, তার সামর্থ্য অনুসারে আল্লাহ তাকে যে পরিমাণ তৌফিক দিয়েছেন সেই পরিমাণ যদি সে অংশীদার হয়, আল্লাহ রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই অংশীদারিত্বের বরকতেও আল্লাহ তাআলা তাকে জান্নাতে বালাখানা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকভাবে উৎসাহিত করেছেন। এখন মসজিদ নির্মাণের অনেক অর্থ আছে। কোরআন মাজিদে যে আয়াত সূরা আত-তাওবা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। প্রথমে কারা মসজিদ নির্মাণ করবে এদের কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন, এদের গুণাগুণ বর্ণনা করেছেন। এর পরবর্তীতে তাদের নিদর্শন বলতেছেন, যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, এদের 1 নম্বর একটা ফায়দা বলতেছেন, আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, সঠিক পথের প্রতীক, অর্থাৎ তারা জান্নাতি। হেদায়েত প্রাপ্ত মানে কি? তারা জান্নাতি। এই নির্মাণের কয়েকটি অর্থ, তা'মিরুহা, তাআউদুহা, সিয়ানাতুহা। তাফসীরের মধ্যে আছে যে মসজিদকে মেরামত করা, মসজিদকে দেখাশোনা করা, মসজিদের সংরক্ষণ করা, হেফাজত করা, এই সব কিছু নির্মাণের মধ্যে আওতাধীন। ইয়া'মুরুর মধ্যে লুকায়িত আছে। তাহলে এই কাজগুলোর মধ্যে যিনি যেইভাবে শরীক হবে তিনি আল্লাহর কাছে মসজিদ নির্মাণকারী হিসাবে লিখিত হবেন, আর তার যত ফায়দা আছে সেই ফায়দাগুলোর মধ্যে সে ইনশাআল্লাহ পাবে, এবং রব্বুল আলামিনের কাছে সে অনেক বেশি সম্মানিত হবে। মসজিদ নির্মাণের এই ফায়দাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অনেকভাবে বুঝিয়েছেন, এবং এর দলিল একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মানুষ তো দুনিয়া থেকে চলে যায়, কেউ থেকে যায় না, কিন্তু হ্যাঁ চলে যাওয়ার পরে তার আমলনামাতে কিছু সদকায়ে জারিয়া পুষতে থাকে। কিছু সদকায়ে জারিয়া পুষতে থাকে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা বা'দা মাউতিহি মিন আমালিহি ওয়া হাসানাতিহি।
নিশ্চয় মুমিন বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার আমল এবং নেক কাজের মধ্যে থেকে কিছু আমল তার আমল নামাতে যোগ হতে থাকে, লাহেক হতে থাকে, যেতে থাকে, বিকাশের মতো তার আমল নামায় যোগ হতে থাকে। এক নম্বর, ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। কেউ যদি জ্ঞান অর্জন করে আর সেই জ্ঞান দ্বারা মানুষকে আলোকিত করে। এখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। কেউ কোরআন হাদিস শিখলো এবং সেটা অন্যকে শিখালো, প্রচার প্রসার করলো, এটা তার জন্য সদকায়ে জারিয়ার কারণ হবে। তার থেকে যতজন শিখলো এবং তার ছাত্রদের থেকে যতজন শিখলো সবাই এই সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। মিসাল দিলে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম কোরআন মাজিদ শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা শিখেছেন, তাবেঈনদের থেকে তবে তাবেঈনরা, এইভাবে শতাব্দীর পর শতাব্দ আমাদের পর্যন্ত আল্লাহর কোরআন এসেছে, দ্বীনের ইলম এসেছে। আমাদের পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামের যুগ থেকে এত পর্যন্ত, এই পর্যন্ত যত মানুষ আল্লাহর কোরআন শিখেছে, জেনেছে, পড়েছে, বুঝেছে, আমল করেছে, সব কিছুর সদকায়ে জারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় যোগ হতেই থাকবে, হতেই থাকবে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। সাহাবায়ে কেরামদের থেকে যারা শিখেছে, তাদের থেকে এই পর্যন্ত, তাবেঈনদের থেকে এই পর্যন্ত যতজন কোরআন হাদিস শিখেছে, পড়েছে, আমল করতেছে এবং মানুষকে আমল করাচ্ছে, শিখাচ্ছে, সাহাবায়ে কেরামদের আমলনামায় সদকায়ে জারিয়া পুষতেই থাকবে, পুষতেই থাকবে, পুষতেই থাকবে সকলে। এবং তাবেঈনদের আমলনামায়ও ঠিক তেমন, তাবেঈনদের আমলনামায় ঠিক তেমন, চতুর্থ শতাব্দীর আলেম ওলামাদের আমলনামায় ঠিক তেমন, পঞ্চম শতাব্দীতেও ঠিক তেমন। এইভাবে একবিংশ শতাব্দী পর্যন্ত প্রত্যেকের আমলনামায় এভাবে আমলনামা পুষতেই থাকবে, সওয়াব পুষতেই থাকবে, পুষতেই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এক নম্বর ইলমুন আল্লামাহু ওয়া নাশারাহু। দুই নম্বর ওয়ালাদান সালিহান তারাকাহু। কেউ যদি নেককার সন্তান দেখে যায়, সেই নেককার সন্তান, আর হাদিসে রাসূল বলেছেন ওয়ালাদান সালিহুন ইয়াদউ লা, নেককার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে। তো এখানে হচ্ছে মুমিন বান্দার পিছনে, সেখানে বাপ পিতার কথা বলেছে, মানুষের কথা বলেছে, আর এখানে সরাসরি মুমিন বান্দার কথা বলেছে। সে কোনো নেককার সন্তান দেখে গেল, আল্লাহ তাকে সন্তান দেয় নাই, কাউকে সন্তান তুল্য করে লালন পালন করলো এবং সেভাবে তাকে গড়ে নিল, সে তার জন্য দোয়া করতে থাকবে আর তার আমল নামায় এগুলো পুষতে থাকবে। তিন নম্বর, আও মাফহাসান ওয়ারাসাহু। আল্লাহর কোরআন যদি কেউ কাউকে মালিক বানিয়ে দিয়ে যায়, আল্লাহর কোরআনের তাফসীরের, হাদিসের, কিতাবের যদি কেউ কাউকে মালিক বানিয়ে দেয়, মাফহাস পুস্তক, আল্লাহর কোরআন, এগুলো যদি কেউ কাউকে ওয়ারাসা হিসেবে দিয়ে যায় আর সে এটা তেলাওয়াত করতে থাকে, ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেও তার আমল নামায় সওয়াব পুষতে থাকে। চার নম্বর, আও মসজিদান বানা। কেউ যদি মসজিদ নির্মাণ করে যায়, এই মসজিদ এই জায়গায় যতদিন থাকবে, এই জায়গা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, তার আমল নামায় এই মসজিদের যাবতীয় আমলের ফরজ হোক, ওয়াজিবাত হোক, তাফসীর হোক, তাদরিস হোক, দ্বীনি যত কাজ হবে সব কিছুর আমল নামা, সব কিছুর সওয়াব প্রতিদান তার আমল নামায় পুষতেই থাকবে, পুষতেই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো 4 নম্বর। 5 নম্বর বলতেছেন আও বাইতান লিইবনিস সাবিল বানা। কেউ যদি মুসাফিরখানা তৈরি করে, যে মুসাফিররা সফর করে এসে তার ওখানে আশ্রয় নেয়, তাহলে এই মুসাফিরখানার সওয়াব তার আমল নামায় পুষতেই থাকবে। 6 নম্বর, আও নাহরান আজরাহ। কেউ যদি কোনো জায়গায় খাল খনন করে দেয় মানুষের সুবিধার জন্য, নদী খনন করে দেয়, এটি যতদিন মানুষ এর দ্বারা উপকৃত হবে তার আমল নামায় সওয়াব পুষতেই থাকবে, পুষতেই থাকবে। 7 নম্বরে, আও সাদকাতান জারিয়াতান আখরাজাহু মিন মালিহি লিআমালিহি ওয়া লিহায়াতিহি লিনাফসিহি ওয়া হায়াতিহি লিসিহ্হাতিহি ওয়া হায়াতিহি। কেউ যদি সদকা করে, সেটা তার অর্জিত সম্পদ থেকে বের করে তার সুস্থতার জন্য, তার জীবনের জন্য, সদকায়ে জারিয়া স্বরূপ সমাজে অনেক কাজ করে দেয়, মানুষের উপকার করে দেয়, এগুলো দেখা যায় তার আমল নামায় পুষতেই থাকে, পুষতেই থাকে। দেখেন এর মধ্যে অধিকাংশটাই সদকার সাথে সম্পৃক্ততা রাখে, অধিকাংশটাই সদকার সাথে সম্পৃক্ততা রাখে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন ঠিক, কিন্তু চলে যাওয়ার পরে আপনার আমল নামায় সওয়াব পুষতেই থাকবে, আপনার মর্যাদা বাড়তেই থাকবে, নেকির পাল্লা ভারী হতে থাকবে। কখন?
যখন আপনি এভাবে সদকায়ে জারিয়া স্বরূপ কাজ করে যাবেন। তো সদকায়ে জারিয়ার জন্য মসজিদের চাইতে উত্তম খাত আপনার কাছে পৃথিবীর বুকে আর কোনো কিছুই নাই। মসজিদের চাইতে উত্তম খাত পৃথিবীর বুকে আর কোনো কিছুই নাই। ইমানদাররা সবসময় দান সদকা করার জন্য প্রস্তুত থাকতে হবে, কেননা এটা তার ঈমানের চাহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সাখাওয়াতু শাজারাতুন আসলুহা ফিল জান্নাহ ওয়া আগসানুহা মুতাদাল্লিয়াতুন ফিদ দুনিয়া ফামান তাআল্লাকা বিগসলিন মিনহা মুদ্দাহু ইলাল জান্নাহ। সাখাওয়াত, বদান্যতা, দানশীলতা এটা একটি বৃক্ষ, এটির শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো দুনিয়াব্যাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এটির সাথে সম্পর্ক জোড়াবে, মুদ্দাহু ইলাল জান্নাহ, এই বৃক্ষটির শিকড় আছে জান্নাতে, ওই শাখা প্রশাখার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, দান সদকা করার কারণে, সাখাওয়াতের গুণে সে গুণী হওয়ার কারণে তাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার আল্লাহ রাসূল বলেন ওয়াল বুখলু শাজারাতুন, ঠিক তেমনিভাবে কৃপণতাও একটি বৃক্ষ, আসলুহা ফিন্নার, যার শিকড় হচ্ছে জাহান্নামে। যার শিকড় কি? জাহান্নামে। এখন কেউ যদি কৃপণতার সাথে সম্পর্ক রাখে, আকসানুহা মুতাদাল্লিয়াতুন ফিদ দুনিয়া, ওই কৃপণতার শাখা প্রশাখা দুনিয়া জুড়ে বিস্তৃত। কারো তৌফিক আছে খরচ করার, কারো তৌফিক আছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার, মসজিদ নির্মাণ কাজে খরচ করার, বিভিন্ন কাজে খরচ করার, কিন্তু সে খরচ করছে না, কৃপণতা করছে। রাসূল বলেন তার কৃপণতার সাথে, কৃপণতার শাখা প্রশাখার সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে, এই কৃপণ বৃক্ষটির সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে যার শিকড় জাহান্নামে, মুদ্দাহু ইলান নার, তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি লক্ষ্য করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে ঈমানদারদেরকে উদ্বুদ্ধ করেছেন, কতভাবে উদ্বুদ্ধ করেছেন। আরেকটা হাদিসে বলেন যে আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, কারীবুম ফিল জান্নাহ, কারীবুম মিনান নাস, বাঈদুম মিনান নার। যে ব্যক্তি দানশীল, যার দান করার অভ্যাস আছে, সামর্থ্য অনুসারে দান করে, খরচ করে, ইনফাক ফি সাবিলিল্লাহ করে, এই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর নৈকট্য লাভ করে সে করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটে থাকে, করিবুম মিনান নাস, মানুষেরও নিকটে থাকে, মানুষেরও কলবের মধ্যে থাকে, বাঈদুম মিনান নার, শুধু জাহান্নাম থেকে সে দূরে থাকে। সুবহানাল্লাহ। আবার বিপরীত রাসূল বলেছেন ওয়াল বাখীলু করিবুম ওয়াল বাখীলু বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নাস, করিবুম মিনান নার। নাউযু বিল্লাহি মিন যালিক। যে বাখীল আল্লাহর থেকে দূরে, আল্লাহর জান্নাত থেকে দূরে, মানুষের অন্তর থেকে দূরে, কিন্তু সে শুধু জাহান্নামেরই কাছে থাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা কম্পেয়ার করেন, দেখেন নামাজি লোকটা জান্নাতি, বেনামাজি জাহান্নামী, রোজাদার জান্নাতি, বেরোজদার জান্নাতি, জালেম জাহান্নামী, আর মুনসিফ ইনসাফ প্রতিষ্ঠাকারী জান্নাতি। এরা প্রত্যেকেই মানুষের নিকটে থাকে, মানুষ তাদেরকে ভালোবাসে, মানুষ তাদেরকে আপন করে নেয়, কারণ এরা আল্লাহর নিকটে, এরা জান্নাতের নিকটে। আর জান্নাতি মানুষ মানে সে সকলের কাছে প্রিয়। আর যে মানুষটা জালেম, যে মানুষটা বেনামাজি, যে মানুষটা সুদখোর ঘুষখোর, যে মানুষটা জুয়াখোর, যে মানুষটা সমাজে অনৈতিকতা সৃষ্টি করে, এর হালত কি দেখেন? এগুলো দেখা যায় সব জাহান্নামের যাওয়ার আমল। তো এগুলোর হালত কি? সে দেখা যায় আল্লাহর থেকে দূরে, সে আল্লাহর জান্নাত থেকে দূরে, সে মানুষের অন্তর থেকেও দূরে। তো ঠিক রাসূল সরাসরি বখিল এবং সখী, দানশীল এবং কৃপণ, এদের উদাহরণটা এমনভাবে দিয়েছেন যে দানশীল সে আল্লাহর নিকটে থাকে, আল্লাহর জান্নাতের নিকটে থাকে, মানুষের অন্তরের নিকটে থাকে, জাহান্নাম থেকে দূরে থাকে যে দানশীল। আর যে কৃপণ সে আল্লাহর থেকে দূরে, আল্লাহর জান্নাত থেকে দূরে এবং মানুষের অন্তর থেকে দূরে, শুধু জাহান্নামের নিকটে। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতেছেন যে আল্লাহর কাছে সে দোয়া করতেছেন। ইবনে আব্বাস থেকে রওয়ায়াত যে আল্লাহ এই ঘরের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ কাবা, রাস্তার কাবার গিলাফ ধরে সে এভাবে দোয়া করছে। রাসূল তাকে বলতেছেন যে তুমি মুমিন বান্দার হুরমত, তোমার হুরমতে তোমার সম্মান আল্লাহর কাছে ক্ষমা চাও।
আল্লাহ তোমাকে মাফ করে দেবে। কেননা একজন ইমানদারের সম্মান কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। এ কারণে বলা হয় যে তুমি হাজারো কাবা ভাঙ্গো, কিন্তু একজন মানুষের অন্তর ভেঙ্গো না। দিল বদস্ত আবার কে হজ্জে আকবরাস্ত, আজ হাজারা কাবা এক দিল বেহতরাস্ত, কাবা বুনিয়াদে খলিলে আজারাস্ত, দিল গুদারগা হে জলিলে আকবরাস্ত। একজন মানুষের অন্তর ভেঙ্গে দেওয়া, এটা হাজারো কাবা ভেঙ্গে দেওয়ার চাইতে জঘন্য। কেন? এই কাবার বুনিয়াদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তিনি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। কিন্তু মানুষের অন্তর, সেটা কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছে। কিন্তু আমরা এই চিন্তাগুলো কখনো করি না। তো রাসূল ওই ব্যক্তিকে বলতেছেন যে তুমি তোমার হরমত আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আল্লাহ আমাকে ক্ষমা করবে কেন জানে? কি হয়েছে তোমার? সে বলতেছে, মালি কাসীরা মা শিতি কাসীরা খাইলি কাসীরা, আমার অনেক সম্পদ, আমার অনেক চতুষ্পদ জন্তু আছে, অনেক কিছু আছে, কিন্তু হ্যাঁ, এরপরেও যদি কোনো মানুষ আমার থেকে কিছু চায়, কান্না শুলাতুম মিন ওয়াজহি, মনে হয় যেন অগ্নিস্ফুলিঙ্গ আমার মুখ থেকে বের হবে, আমি এত রাগান্বিত হয়ে যাই, আমি মানুষকে দিতে পারি না, কিন্তু আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে। রাসূল সাথে সাথে তাকে বললেন, তানাহান্নি ইয়া ফাসিক, এ দুরাচার, তুমি আমার থেকে দূরে সরো, লা তাহরিকনি বিনারিক, তোমার জন্য জাহান্নামে যে আগুন তৈরি হয়েছে সেটা দ্বারা তুমি আমাকে প্রজ্বলিত করো না। তুমি মনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যে সত্তার হাতে, তার শপথ করে বলছি, লাউ সাল্লাইতা আলফা আম ওয়া সুমতা আলফা আম, তুমি যদি 1000 বছর নফল নামাজ পড়ো, 1000 বছর নফল রোজা রাখো, লা আকতাবাকাল্লাহু ফিন-নার, এরপরও এই কৃপণতার কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে উপড়ে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। তুমি কি জানো না, আন্নাল লুকমা ফিন-নার, আন্নাল লুকমা মিনাল কুফর ওয়াল কুফরু মিনান নার, যে কৃপণতা এটা কুফরি, এটা ঈমানের লক্ষণ নয়, আর কুফরি এটা জাহান্নামী করে মানুষকে। কোনো কাফের সফল হবে না, সে জাহান্নামী হবে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন ওয়াস সাখাওয়াতু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। রাসূল সাথে সাথে বলছেন, সাখাওয়াত, দানশীলতার গুণ, মানুষকে দিতে পারার গুণ, এটা হচ্ছে ঈমানের আলামত। আর ঈমান জান্নাতের সাথে সম্পৃক্ত। ঈমান মানুষকে জান্নাতি করে নেবে। সুবহানাল্লাহ।